হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটার মেন উদ্দেশ্য হলো আজকে আমি সাদা পিঠে বানাবো। তো সবটাই তোমাদের কাছে শেয়ার করব। অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে ভাবলাম সাদা পিঠে বানাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি দেখো এদিকে আমি জল দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। এটাকে বেশি পাতলাও করব না আর ভারীও করব না, মিডিয়াম রাখবো। কারণ এটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না, আর বেশি গাঢ় হয়ে গেলে ভালো হবে না। আমি কিন্তু এটা আগেই মিক্স করে রেখে দিয়েছি। মিক্স করে রেখে তারপর আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি এটাকে জল মিশিয়ে ভালো করে আমি মিলিয়ে নিয়েছি। আর দেখো আমি কিন্তু তাওয়াটা বসিয়ে দিয়েছি আর গরম প্রায় হয়ে গেছে। মিডিয়াম আঁচে রাখবো, সামান্য একটু আঁচে রাখবো, কারণ বেশি যদি আমি হাই করে দিই তো কিন্তু পিঠেটা পুড়ে যাবে। তার জন্য আমি কি করব, এটাতে হাইও দেবো না, মিডিয়াম আমি রাখবো। তো দেখো আমি পিঠেটা দিয়ে দিলাম। জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। তো দেখা যাক কি হয়। 5 মিনিট আমি এটাকে রেখে দেবো এইভাবেই। তো 5 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখি কি হয়, পিঠেটা সুন্দর ফুলবে কিনা। তো প্রথম পিঠে তো ভালো নাও হতে পারে, তারপরটা দেখা যাবে কি হয়, দেখি ওঠে কিনা। তো লেগে গেছে একটু, কিন্তু প্রথম পিঠেটা এত একটা বেশি ভালো হয়নি। তারপর আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই পিঠেটাও লেগে যাবে, তার জন্য আগে এটা পরিষ্কার করে আবার দিয়ে দিলাম। তো আমি সেমই কিন্তু ওটার মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব, 5 মিনিটের জন্য রেখে দেব। আর একটু হয়ে আসলেই তার আগে একটু কি করব, আমি এটাকে জল দিয়ে দেব, সামান্য একটু জল ছিটা দিয়ে দেব। তো দেখি এবার কি হয়। প্রথমে তো এত একটা বেশি ভালো হয়নি। তো দেখো আমি ভেজে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইগুলো আমি দুধে ফালাবো, দুধে আমি সুন্দর দুধ পিঠে বানাবো। তো দেখো দুধটা ভালো করে আমি জাল করে চিনি নুন দিয়ে তারপর হলো এলাচ দিয়ে